বিড়ালের লোভ দেখিয়ে 10 বছরের শিশুকে অপহরণ করা হয়, তারপর মুক্তিপণ দাবি করে। তবে টাকা না পাওয়ায় শিশুকে নির্মমভাবে হত্যার পর স্কুল ব্যাগে পাথর ভর্তি করে মরদেহ রেল লাইনের পাশের ডোবায় ফেলে রাখে অপহরণকারীরা। জানা যায় নিহত শিশুর নাম আহনাফ নাশিদ। গেল 8 ডিসেম্বর প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। ছেলে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে আহনাফের বাবা মঈনুদ্দিন সোহাগ। এরপর অজ্ঞাত নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজের মাধ্যমে মুক্তিপণ বাবদ 12 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে আহনাফের বাবা থানায় অপহরণ ও মুক্তিপণ বিষয়ে মামলা দায়ের করেন। তবে 11 ডিসেম্বর পুলিশ আহনাফের মরদেহ উদ্ধার করে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ছেলে হারিয়ে বাকরুদ্ধ তার বাবা মঈনুদ্দিন সোহাগ। 1:13 মিনিটে আমার মোবাইলে মেসেজ আসলো। আমি তাকে বললাম যে আমি আপনার এই ছবিতে দেখবো না, আপনি আমার বাচ্চার ভিডিও দেন। মানে একটা ছবি পাঠাইতে আপনি মুক্তিপণ চাইলে আমি আপনাকে মুক্তিপণ টাকা দিব না, তাই না? আপনি আমাকে দেন, ভিডিও দেন। তখন সে আমাকে 3 সেকেন্ডের এই ভিডিও দিছে 10 মিনিটের। তখনই আমি নিশ্চিত যে আমার বাচ্চা তার কাছে। তখন আমি নিশ্চিত হই আমার বাচ্চা তার কাছে। তখন সে আমার কাছে 12 লাখ টাকা, আমি দেখাচ্ছি আপনাকে, সে আমার কাছে 12 লাখ টাকা দাবি করে। আমি তাকে বললাম যে ভাই 12 লাখ টাকাতে এই মুহূর্তে দেওয়া সম্ভব না, কারণ এখন অনেক গভীর রাত হয়ে গেছে। মামলার পর তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে। অপহরণকারীরা জানায় বিড়ালের লোভ দেখিয়ে আহনাফকে নিয়ে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর আহনাফ বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করলে এবং আসামিদের চিনে ফেললে নিজেদের পরিচয় আত্মগোপনে রাখতে তাকে হত্যা করে। এ ঘটনায় যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। মানে তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করছে না সন্দিগ্ধ কেউ নাই। তবে এই 3 জনই বলছে, তারা বলছে 3 জন তারাই ছিল। আমরা তদন্ত করতেছি, আরো রিমান্ড যদি লাগে যাবো, 164 করবে কিনা দেখবো। এদিকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। এই নাশিদকে যেটা কিডন্যাপ করে তাকে নির্মমভাবে, অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে 3 জন হত্যাকারী শনাক্ত হয়েছে। আমরা আজকে নাশিদের বাবার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি, তার কবর জিয়ারত করেছি। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, আসলে এক নাশিদের পরিবারকে আজকে তছনছ করে দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে আহনাফকে দাফন করা হয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।